বলবো, কালকে একটা প্রেস মিট সম্পর্কে হঠাৎ আমি এখন উঠার সময় দেখলাম প্রেস মিট করেছে। প্রেস মিটে বলেছে প্রকাশ করার তারা যে এসছেন এয়ারপোর্টটা দিয়ে, এটা উন্নয়ন না, এটা চোখে দেখেননি? আমি প্রশ্ন করতে চাই, হ্যাঁ চোখে ছানি পড়েছে। আমি উল্টো প্রশ্ন করি যে 2014-15 আমার মনে আছে, গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, ওনার কাছে গিয়েছি, কথা বলেছি, পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না। আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি ইয়েস, জায়গা আমরা দেব। 78 একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময়। 16 সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন লে করতে চাই। 16 সালে বলতে সম্ভবত আমার যে বলেছিল মিনিস্টার তখন চেঞ্জ হয়েছিল, বলছে আমি বলছি না, নো, আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে, তারপর ফাউন্ডেশন স্টোন লে করুন। এবং তারপর টেন্ডার করলেন। 2017-এর শুরু থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে গেছে, পুরোদমে। এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন। তো এই যে বলছে যে আমরা নিয়ে এসেছি, এটি নতুন প্রকল্প, এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে এদেরকে পুনর্বাসন এবং জায়গার মূল্য হিসেবে 35 কোটি টাকা ধরুন বামফ্রন্ট সরকারকে খরচ করতে হয়েছে। বরঞ্চ আমি উল্টো দিক থেকে প্রশ্ন করি, এটা কার্গো আরেকটা হওয়ার কথা, এয়ারপোর্টটা 200 মিটার এক্সটেন্ড করার কথা, এই জায়গা তো আজও দিতে পারেননি, দেওয়ার তো কথা ছিল, দিতে পারেননি। এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বিধানসভা নির্বাচন আগে মোদির এবং হ্যাঁ ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কিন্তু কোথায় একটু তো এমন তো যে ঠিক আছে অ্যাটলিস্ট চিটাগাং, এটাও তো বলেছে তারা, চিটাগাংয়ে নাকি ডেটও ঘোষিত হয়েছে, মন্ত্রী দুবার প্রেস কনফারেন্স। কোথায় চিটাগাং তো দূরে, কোথায় ঢাকা চিটাগাং তো হয়নি ইন্টারন্যাশনাল। এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না, প্রশ্ন উঠে না? দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক, কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে বলুক না। এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে, গডকরি দিয়েছে, আমরা অস্বীকার করছি না, বিজেপির গভর্নমেন্টও দিয়েছে, কংগ্রেস। এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে, এটা তো আমার পরিষ্কার মনে আছে, অক্টোবর মাস ছিল, পাল্লাটানা ফাউন্ডেশন স্টোন লে করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে 30,000 লোকের সামনে ঘোষণা করেছিলেন যে এই জাতীয় সড়কটা আমি 4 লেন করব। এটা আমাদের ঘোষণা না, পত্রপত্রিকা উঠেছে। তো নতুন কোনটা আছে? ওইটাও পুরনোই, যেটা সাবরুম পর্যন্ত যাওয়ার কথা। তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই আমরা অভিনন্দন জানাতাম। আমাদের কাজ শুধু সমালোচনা না, আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প, কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না। এগুলো তো বললে হবে না, এবং এগুলো পুরনো যে প্রকল্প